বিচ্ছেদের পর মাস্ক একটা এক্সে একটি ভোটাভুটি বা পোল পোস্ট করে ফলোয়ারদের কাছে জানতে চান আমেরিকার 80% মধ্যবিত্তের প্রতিনিধিত্ব করবে এমন একটা রাজনৈতিক দল তৈরি করার কি সময় এসে গিয়েছে? অর্থাৎ ডেমোক্রেট বা রিপাবলিকানদের বাদ দিয়ে এমন একটা বিকল্প রাজনৈতিক দল তৈরি হবে কি হবে না তার একটা জনমত তিনি ইতিমধ্যেই নিতে শুরু করেছেন। এখানেই শেষ নয়, প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করা উচিত বলে একটি পোস্ট মাস্ক রিটুইটও করেছেন। এখানেই কিন্তু ট্রাম্পের ক্ষোভের বাঁধ আবার ভেঙে গেছে। ট্রাম্প বা সরাসরি বলতে শুরু করেছিলেন যে ইলনকে মেনে নেওয়া যাচ্ছিল না, ওকে চলে যেতে বললাম, কেননা সবাইকে ইলেকট্রিক গাড়ি অর্থাৎ ইভি কিনতে বাধ্য করা মাস্কের যেটা ইলনের যেটা উদ্দেশ্য ছিল সেটায় স্বার্থ সংঘাত হয়েছে বলেই ইলন এখন আমার পেছনে এভাবে লেগে পড়েছে এবং কোটি কোটি ডলার ইলনকে ভর্তুকি দেওয়া, ওর সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে দেওয়া, এগুলোর জন্যই ইলনের আজকে নিজের স্বরূপ প্রকাশ পেয়েছে। ইলন মাস্ক চুপ করে থাকেন কি করে? তিনি কি বলছেন? তিনি বলছেন যে সবথেকে দুর্বলতম জায়গায় আঘাত করছেন। আপনারা জানেন যে বিল ক্লিন্টনের সঙ্গে মনিকা লিনস্কির সম্পর্ক কোন জায়গায় ছিল এবং তাকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে কিভাবে বিতর্কের চর্চা হয়েছিল। হালকা করে ইলন মাস্ক ট্রাম্পের কেচ্ছা, ট্রাম্পের এমনিতে অনেক কেচ্ছা আছে, সেই এপস্টাইন কেলেঙ্কারির কথা কিন্তু হালকা করে খুঁচিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে এপস্টাইন ফাইলে নাকি ট্রাম্পের নাম আছে এবং এই ফাইল প্রকাশ্যে আনেনি মার্কিন প্রশাসন। তো পাশাপাশি মাস্ক আরও হুমকি দিচ্ছেন, কিন্তু এপস্টাইনের যে কেচ্ছা তিনি আনছেন সেটা একবার জেনে নেওয়া দরকার। এপস্টাইন কে?